নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি একদম সহজভাবে ফুলকপির খুবই স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। এটা পোলাও, ফ্রাইড রাইস বা লুচি এই সব কিছুর সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রেসিপিটা করার জন্য প্রথমে আমরা ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের ফুলকপি মাঝারি পিস করে আমি কেটে নিয়েছিলাম। ফুলকপিটাকে সেদ্ধ করব না, জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মিনিট দুয়েকের জন্য ফুলকপিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় ফুটালে কিন্তু ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে যাবে বা নরম বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ফুলকপি এখানে আমার ভাপানো হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ভাপানো ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, খুবই সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন বেসন দিয়ে দিলাম। এবার সবকিছুর সাথে ফুলকপিটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি হাত লাগাচ্ছি না, এরকম ভাবে টস করে করে মাখিয়ে নিচ্ছি। ফুলকপি একটুখানি ভাপিয়ে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়, আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর ফুলকপিটা খেতেও ভালো লাগে। তো সবকিছু দিয়ে ফুলকপি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা কপিটাকে ভাজবো। তো কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। এখানে 3 টেবিল চামচ মতন তেল নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাখিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করে কিন্তু ভাজার দরকার নেই, বা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই কপিটাকে। কপি এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। ফুলকপি ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তার সাথে কয়েকটা কালো গোলমরিচ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। আর যাচ্ছে এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো মশলা কষানো হতে থাকুক, এদিকে একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য এখানে একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম বড় সাইজের একটা টমেটো, মোটামুটি 4 থেকে 5টা মতন কাজু বাদাম আর 1 টেবিল চামচ মগজ বা চার মগজ যেটাকে বলে সেটা। অল্প জল দিয়ে সবকিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। এদিকে দেখুন এই মশলাটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। টমেটো, কাজু আর মগজের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি সব ভিডিওতে বলি মশলা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। তো মশলা কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি আর জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই আছে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিটাকেও মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা দারুণ লাগে খেতে। অবশ্যই পুজোর মধ্যে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে আপনাদের। দেখেন আমার একটু শুকনো লাগছিল, সেজন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ফুলকপিটা যাতে করে সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে, সেজন্য গ্যাসের আঁচ একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। 3-4 মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে ফুলকপিটাকে আমি মশলার সাথে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। সবকিছুই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কপিটাকে মশলার সাথে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন, আর জল খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। ঝোল দেখুন ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ কেওড়ার জল। এতে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর জাস্ট একটুখানি জায়ফল দিয়ে দিচ্ছি। জায়ফল বেশি দিলে কিন্তু একটা উগ্র টেস্ট হয়ে যায়, ভালো লাগে না। তো খুবই সামান্য পরিমাণে দিতে হবে। একটু দিলে দারুণ একটা ফ্লেভার আসে। কেওড়ার জল, তারপরে জায়ফল এইসব দিলে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে, দারুণ লাগে খেতে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি 5-6 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করেছি। দেখুন ঝোলটা কিন্তু বেশ টেনে এসেছে, মানে ঝোলটা ঘন হয়ে এসেছে। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর ফুলকপিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে জাস্ট একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছি।
ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাদশাহী ফুলকপি। এটা খেতে অসাধারণ হয়। তো অবশ্যই রান্নাটা একবার তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।